বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে চমৎকার আয়োজন নিয়ে। আমাদের মাঝে ইসলামী সঙ্গীতের অন্যতম পুরোধা বেশ কয়েকজন শিল্পী, লেখক এবং গীতিকার সুরকার উপস্থিত হয়েছেন। আমরা তাদের মাধ্যমে আজকে চমৎকার পারফরমেন্স উপভোগ করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতেই তাদের সাথে পরিচয় হই। আমার সাথে আছেন মোহাম্মদ সাইম আল হাসান, টিউনহাট ও একরা শিল্পী গোষ্ঠীর পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমাদের মাঝে আরও একজন গুণী শিল্পী এবং ইসলামী সঙ্গীত ও অভিনয়ে অন্যতম একজন ব্যক্তি, জনাব মোহাম্মদ শফিক আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন ইমতিয়াজ আহমেদ, স্টার ভয়েস চ্যাম্পিয়ন 2017। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমার পাশে রয়েছেন শিল্পী আমাদের ছোট্ট বন্ধু আমির হামজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, জনপ্রিয় কণ্ঠশিল্পী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা এখন একটি প্রার্থনামূলক হামদ শুনব। হামদটি পরিবেশন করছেন আমির হামজা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছে আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপেরে তাওবা কবুল করে না রব্বুল আলামিন। গুনাহ তো করেছে আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তাওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মাশাআল্লাহ আমির হামজা, অত্যন্ত চমৎকার একটি প্রার্থনামূলক হাম তুমি পরিবেশন করেছো। অত্যন্ত ভালো লেগেছে আমাদেরকে, খুবই তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা হামের মাধ্যমে অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। আমরা এবারে আরেকজন গুণী শিল্পীর কাছে চলে যাব, ইমতিয়াজ।
আমি যেহেতু প্রোগ্রামটি হাম দিয়ে শুরু হয়েছে, আমি এ পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করার চেষ্টা করছি। মাশাআল্লাহ, আমরা শুনি। এবং এই গানটির কথা এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক ভাই, এবং এই গানটি আমার মৌলিক গান। মাশাআল্লাহ, আমরা শুনবো। আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার, হই না তো তার মতো চরিত্রবান। কত শত কথা বলে যায় অবিরত, হই না তো তার মতো কাজে আগুয়ান। আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার, হই না তো তার মতো চরিত্রবান। কত শত কথা বলে যায় অবিরত, হই না তো তার মতো কাজে আগুয়ান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। আ আ আ কত শত বিপ্লবী 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 সপেছে জীবন, তাকে দেখে গড়েছে নিজের মনন, নিজের মনন। কত শত বিপ্লবী 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 গড়েছে জীবন, তাকে দেখে গড়েছে নিজের মনন, নিজের মনন। আমি উদ্যমী হব রাসূলের প্রেরণায়, করব জুলুমের চির অবসান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। আ আ আ পৃথিবীতে তার আগে তার আগে তার আগে বলো ছিল কার, ব্যবহার অনুপম নিপুণাচার, নিপুণাচার। পৃথিবীতে তার আগে তার আগে তার আগে বলো ছিল কার, ব্যবহার অনুপম নিপুণাচার, নিপুণাচার। আমি উদ্যমী হব রাসূলের প্রেরণায়, করব সুপথে চির আহ্বান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। মাশাআল্লাহ, ইমতিয়াজ, অত্যন্ত চমৎকার। রসুলের প্রেরণায় উদ্যমী হয়ে আমাদের আসলে এগিয়ে যেতে হবে, সেরকম একটি আমরা নাতে রসুল আপনার কাছে শুনে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক এবারে যাচ্ছি আমাদের
টিউনহাট এবং ইকরা শিল্পী গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ সাইম আল হাসানের কাছে। আসলে সব মিলিয়ে আয়োজন আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, চমৎকার আয়োজন। আপনি বরাবরই চমৎকার আয়োজন করেন, এবারও এর ব্যতিক্রম নয়। আপনার আয়োজনে এসে আমি খুবই আনন্দিত। মাশাল্লাহ, আমরা আসলে এই আয়োজনটি করছি সুস্থ ধারার সুন্দর বিনোদনের দিকে মানুষদেরকে উৎসাহিত করবার জন্য, যাতে করে এই সমাজটি পাপ পঙ্কিলতার আবর্তে নিমজ্জিত এই জাতিকে অসুস্থ বিনোদন অশ্লীলতার দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছিল, সেখান থেকে আমরা ফিরিয়ে এনে যাতে করে আল্লাহর দিকে, রসুলের পথে আমরা যেন চলতে পারি, সে ধরনের গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে আমরা কিন্তু সেই সুরের মূর্ছনায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। অনুষ্ঠানটি ATN বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম, আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা এবারে চলে যাচ্ছি শফিক আদনানের কাছে। আপনার কাছে কি আশা করব? ধন্যবাদ জানাচ্ছি। সবাই তো হামনাত ইসলামী সঙ্গীত করছে, আমি একটু ব্যতিক্রমী গান করতে চাচ্ছি, একটা বাবাকে নিয়ে একটা গান করতে চাচ্ছি। শুনি। আলহামদুলিল্লাহ। গানটির লেখা এবং সুর করা আমার। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এইসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়া, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলেই পকেটে ফাঁকা, মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এইসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে, এখন আমি হলাম বোঝা
তোমার কাছে মাথা গোজা তুমিও বুড়া হবা, আমি মরে গেলে ওষুধ কার কিনা দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময়, এইসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হত ভাগা বাবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। মাশাআল্লাহ, খুব আবেগ উদ্বেলিত করার মতো একটি বাবাকে নিয়ে গান আমাদের সত্যি মোহমুগ্ধ করেছে। আসলে বাবা এমন একজন বট বৃক্ষের নাম, যার ছায়া না থাকলে তার জীবনটাই অচল হয়ে যায়। তো সেই বাবাকে নিয়ে গান আমাদের হৃদয়ে নাড়া দেয়। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী শাহাবুদ্দিন শিহাবের কাছে। আপনার কাছে আমরা কি আশা করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি একটি মরমী সঙ্গীত দিয়ে শুরু করতে চাই। সঙ্গীতটি লিখেছেন আমাদের উস্তাদ মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয়
অসাধারণ। আসলেই পৃথিবীর এই মিছে মায়াজালে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। এই গানটি সত্যি আমাদের জীবনকে আরেকবার স্মরণ করিয়ে দেয় যে আমাদেরকে মৃত্যুর দিকেই ধাবিত হতে হবে। এটি চিরন্তন সত্য। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, এটি এর চাইতেও সত্য কথা। সে এই গানের মাধ্যমে এই জিনিসটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। এবার বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স আমরা উপভোগ করছিলাম হামনাত ইসলামী গানের মাধ্যমে। মুখরিত হয়ে উঠেছে আজকের সেরা কণ্ঠের সেরা প্রতিভার আয়োজন। এবারে আমরা আমির হামজার কাছে একটি চমৎকার পারফরমেন্স আশা করব। কি শোনাবি তুমি? আলহামদুলিল্লাহ, আমি এখন যে গানটি পরিবেশন করছি গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় মনোয়ার হোসেন। মাশাআল্লাহ, আমরা শুনি। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারি রাখবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারি রাখবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে রাখবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এই মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখবো, হো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে রাখবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখবো। ধন্যবাদ আমির হামজা, অত্যন্ত চমৎকার পারফরমেন্স তোমার কাছ থেকে আমরা আজকে দুটো গান পেয়েছি। শুক্রিয়া, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে আজকের এই আয়োজনের মাধ্যমে অনেক বিষয় আমরা জানতে পেরেছি। আমাদের মাঝে যারা অতিথি অংশগ্রহণ করেছেন এবং শিল্পী এবং অনেক গুণে গুণান্বিত আমাদের পারফর্মার বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করবার জন্য। সেই সাথে আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি সেরা কণ্ঠে সেরা প্রতিভার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আশা করি আপনাদের কাছে আমাদের এই আয়োজন অনেক ভালো লেগেছে। আপনারা প্রতিদিনই এটিএন বাংলার পর্দায় চোখ রাখবেন। আশা করি আমরা নতুন নতুন তথ্যভিত্তিক সঙ্গীত আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।